চাইলেই যদি পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। ঠকে যাওয়া মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের হয়। সুখ নামের ছোট্ট নৌকায় আমি দুঃখের মাঝি, আমার কষ্ট ভাগ করতে কেউ হয় না রাজি। এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা, শান্ত নদীর মাঝে আমি চলছি তাই একা। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকেও বেশি কাঁদাবে। এখনকার দিনে সৎ হওয়াটা কোনো বড় ব্যাপার নয়, বরং বড় ব্যাপার হলো সৎ হয়ে বেঁচে থাকাটা। জন্মেছি মাটিতে, আবার মাটিতেই মিশে যাব, তাহলে কিসের এত অহংকার মানুষের এই পৃথিবীতে? জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না, দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। আমি হয়তো দেখতে খারাপ, কিন্তু কারোর খারাপ চাই না। আমি হয়তো সবার সাথে মজা করি, কিন্তু কারোর ক্ষতি চাই না। হ্যাঁ, এটাই আমি। কেউ কি জানো সেই দোকানের ঠিকানা, যেখানে ভাঙা মন যত্ন সহকারে মেরামত করা হয়? সুখের আশা করেছিলাম, তাই পেয়েছি দুঃখ। যদি করতাম দুঃখের আশা, তবে সুখ কাছে আসতো। কাউকে দূর থেকে ভালোবাসাই হলো পবিত্র ভালোবাসা। শরীরের চাহিদা মেটানো কখনো ভালোবাসা হতে পারে না। জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন, ভাগ্যে যা লেখা সেটাই ঘটে। আমি যদি তোমার রাগ, অভিমান, দুঃখ, কষ্টের কারণ হয়ে থাকি, তবে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। খুঁজছো কাকে, বুঝবে কে? সামলে রাখো নিজেকে। যখন কোনো আঘাত পাবে নিজেই নিজের বন্ধু হবে। এই পৃথিবীতে নিজের মতো আছে কি? কষ্ট পেয়ে পরাজিত হওয়া মূর্খতার পরিচয়। কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াই মানুষের পরিচয়। ভাবিনি কোনো দিন এভাবে একদিন সব কিছুই শেষ হয়ে যাবে। মানুষ অন্ধের মতো বিশ্বাস করেও ঠকে যায়। মিথ্যা মায়ার পিছু টানে জীবনটাও ছাই হয়ে যায়। সত্যিকার অর্থে যে ভালোবাসে সে কখনো হারিয়ে যায় না। তারা অভিমান করে সাময়িক সময়ের জন্য এবং নিজেকে আড়াল করে রাখে। তারা ফিরে আসে একটা সময়ের পর, আর যদি ফিরে না আসে তবে বুঝে নিও সে তোমাকে কখনো ভালোবাসেনি। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতে পারিনি। সব লাশ কবরে থাকে না, কিছু লাশ হাসি মুখে সবার সাথে ঘুরে বেড়ায়।